ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال في موضع آخر قل أطيعوا الله وأطيعوا الرسول لعلكم ترحمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবনের নিয়ামত উপভোগ করার সুযোগ দিচ্ছেন, এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আরও সময় দিচ্ছেন আখিরাতের প্রস্তুতি নেয়ার। আল্লাহ শুকরিয়া আদায় করছি, তিনি সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ এই সব কিছুকে আমাদের জন্য উপকারী বানিয়ে দিন এবং এ থেকে পরিপূর্ণ উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। 1447 হিজরি, ইংরেজিতে এখন চলছে 2025 সাল, আর আরবি হিসেবে চলছে 1447 হিজরি। আজ থেকে 1447 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেই স্মৃতি সাথে নিয়ে মুসলমানরা আরবি সন হিসেব করে। আমরা যখনই বলি 1447 সন চলছে, তখনই আমাদের মনে পড়ে যায় নবীজি কত বছর আগে আমাদের কাছে এসেছিলেন, কবে বিদায় নিয়েছেন, সব কিছু আমাদের স্মৃতিতে চলে আসে। এই জন্য আরবি সনটা প্রত্যেকের মনে রাখা দরকার। 2025 সাল সবাই জানে, অনেকেই বলতে পারে না এখন আরবি কত সাল চলছে, কিন্তু একজন মুসলমানের আরবি সনটা মনে রাখা খুব জরুরি।
বছরের তৃতীয় মাস চলছে, মাসের নাম রবিউল আউয়াল। এটা বছরের তৃতীয় মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল। রবিউল আউয়াল মুসলমানদের জন্য এক প্রচণ্ড আবেগের মাস। এই মাসে নবীজির জন্ম, এই মাসে নবীজির ইন্তেকাল, ওয়াফাত, মৃত্যু। নবীজির জন্ম কবে হয়েছিল এটা মুসলমান জাতি মনে রেখেছে, স্মরণ রাখার চেষ্টা করেছে। কবে নবীজির জন্ম এটা নিয়ে ঐতিহাসিক কয়েকটা মতামত আছে। একটা মত আছে নবীজির জন্ম রমজান মাসে, আরেকটা মত নবীজির জন্ম মুহররম মাসে, আরেকটা মত হলো নবীজির জন্ম রবিউল আউয়ালে। এখন রবিউল আউয়াল মাসে কয় তারিখ নবীজির জন্ম, এখানেও কয়েকটা ঐতিহাসিক মতামত রয়েছে। একটা ঐতিহাসিক মত হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ নবীজির জন্ম, আরেক মতে 4 তারিখ নবীজির জন্ম, আরেক মতে 8 তারিখ। আরেকটা ঐতিহাসিক মত হলো এই মাসের 12 তারিখ, আরেকটা মত 17 তারিখ, আরেকটা মত 20 তারিখ। তাহলে কতগুলো ঐতিহাসিক মত হয়ে গেল। কারো প্রশ্ন হতে পারে, আচ্ছা নবীজির জন্ম কয় তারিখে এটা ভালো করে আমরা জানি না কেন, নিশ্চিত করে জানি না কেন? এটার একটা কারণ আছে, এটা আমাদের বুঝতে হবে। আসলে দেখেন, এখন যেমন মানুষ ক্যালেন্ডার ব্যবহার করছে, নবীজির জন্মের সময় মানুষ এইভাবে ক্যালেন্ডার ব্যবহার করতো না। কিন্তু নবীজি যখন মারা যাচ্ছেন তখন উনি যে সাহাবীদেরকে রেখে যাচ্ছেন তারা অনেক শিক্ষিত, তারা অনেক সচেতন। এই জন্য নবীজির ইন্তেকালের তারিখ সুনির্দিষ্টভাবে সবাই জানে, ভালো করে জানে, কিন্তু নবীজির জন্মের তারিখটা ওইভাবে সুনির্দিষ্টভাবে জানে না, কিন্তু যা জানে সেটাও কম না। একটা মত হলো মুহররম, একটা মত হলো রমজান মাস, একটা মত হলো মুহররম মাস, আর একটা মত হলো রবিউল আউয়ালে নবীজির জন্ম। রবিউল আউয়ালে কয় তারিখ? 2, 8, 12, 2, 4, 8, 12, 17, 20, এরকম কয়েকটা মতামত আছে। তো 12 তারিখে কি নবীজির জন্ম, এটা খুব নিশ্চিত করে বলা যায় না। খুব নিশ্চিত করে বলা যায় না যে 12 তারিখে নবীজির জন্ম, কিন্তু 12 তারিখে নবীজির মৃত্যু এইটা নিশ্চিত। নবীজির ইন্তেকাল হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখে, এবং সেদিন ছিল সোমবার। নবীজির জন্মও সোমবারে, নবীজির ইন্তেকালও সোমবারে। তো এই রবিউল আউয়াল মাসটা যখন আসে তখন মুসলিম জাতি নবীজির আগমন এবং বিদায় এই স্মৃতি কাতর হয়ে ওঠে। প্রত্যেক মুসলমানের মনে পড়ে এই মাসে তো নবীজি এসেছিলেন, এবং প্রত্যেক মুসলমানের মনে পড়ে এই মাসে নবীজি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছেন, 1400 বছর যাবৎ মুসলমানদের হৃদয়ে একটা ক্ষতের মতো হয়ে আছে, কেউ ভুলতে পারে না কথাটা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার সাহাবী। উনি বলেন, যেদিন নবীজি মদিনায় এসেছিলেন মনে হয়েছিল মদিনার প্রতিটা জিনিস আলোকিত হয়ে উঠল, সব যেন আলোয় ভরে উঠল, মানুষের জীবন বদলাতে শুরু করলো। কি একটা আলো, কেমন সৌন্দর্য, আমরা সবাই অভিভূত হয়ে যাচ্ছিলাম। আর যখন নবী ইন্তেকাল করে গেলেন, তাকে মাত্র দাফন করেছি, এখনো কবর থেকে উঠি নাই, মনে হলো আমাদের হৃদয়টা কেমন হয়ে গেছে, মনে হলো মদিনা অন্ধকার হয়ে গেছে।
তারা তো সামনেই ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাতার 10 বছর নবীজিকে পেয়েছেন, তার সাথে সাথেই থেকেছেন। এজন্য উনি অনুভব করেছেন যে নবী আসা আর নবী যাওয়া বিষয়টা কত ভারী। একজন সাহাবিয়া ছিলেন, একজন মহিলা সাহাবী ছিলেন, তার নাম ছিল উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির ছোট কাল থেকে, উনি নবীজির চেয়ে বড়, এবং নবীজির ছোট কাল থেকে উনি নবীজির সাথে ছিলেন। নবীজির ইন্তেকালের পর একদিন উম্মু আইমান বসে বসে কাঁদছেন। বড় বড় সাহাবীরা খেয়াল করলেন, উম্মু আইমান কাঁদছেন। উনি তো অনেক সম্মানিত, উনি নবীজির মা খালার মতো। এই জন্য সবাই বড় বড় সাহাবীরা তার কাছে গেলেন। আবু বকর গেলেন, ওমর গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন গেলেন। কেন গেলেন? তারা গেলেন এই জন্য যে নবীজি তো আমাদেরকে শিখিয়েছে ইন্তেকালের পর সবর করতে হয়, মানুষের ইন্তেকাল হলে সবর করতে হয়। তো নবীজির ইন্তেকাল হয়ে গেল, আমাদের তো সবর করতে হবে, চলো একটু খালাকে সান্ত্বনা দিয়ে আসি। 3 জন গেলেন, গিয়ে বললেন, উম্মু আইমান আপনি কেন কাঁদছেন? নবীজির শোকে কাঁদছেন? উম্মু আইমান বললেন, নবীজির শোকে কাঁদছি না, কাঁদছি এই শোকে যে পৃথিবীতে আল্লাহ তাআলার ওহী আসা তো বন্ধ হয়ে গেল। পৃথিবীতে আল্লাহর ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা ওহী পাঠাতেন নবীদের কাছে। আমাদের নবী ছিলেন শেষ নবী, আমাদের নবী ছিলেন শেষ নবী। তিনি বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর পৃথিবীতে আর কোনো নবী আসবে না। তো শেষ নবী যদি পৃথিবী থেকে চলে যান, তার মানে কি পৃথিবীতে আর কোনোদিন ওহী আসবে না, আল্লাহ তাআলার নির্দেশনা আর পৃথিবীতে আসবে না। এই কথাটা যখন উম্মু আইমান বললেন, আবু বকর, ওমর, ওসমান যখন শুনলেন, তখন তারাও কাঁদতে শুরু করলেন। আমাদের তো অনুভূতি নাই, আল্লাহর ওহী না আসলে সেটা মানুষের জন্য কত ক্ষতির কারণ হতে পারে, কত বিপজ্জনক হতে পারে, এটা আমাদের অনুভূতি নাই, তাদের ছিল, সাহাবায়ে কেরামের ছিল। তো যাই হোক, বলছিলাম রবিউল আউয়াল হলো নবীজির আগমন এবং বিদায়ের মাস। আমাদের সমাজে 12 তারিখটাকে আমরা একটু উদযাপন করে থাকি, একটু আনুষ্ঠানিকতা আছে আমাদের 12 তারিখে, বিভিন্ন জন এই আনুষ্ঠানিকতা পালন করে। কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, কথাটা হচ্ছে 12 তারিখ নবীজির জন্ম, এই কথাটা নিশ্চিত না। 12 তারিখ নবীজির মৃত্যু, এই কথাটা নিশ্চিত। আনুষ্ঠানিকতা যদি কেউ পালন করে, সেটা তো শোকের আনুষ্ঠানিকতা হওয়া উচিত, দুঃখের হওয়া উচিত। আনন্দের চেয়ে দুঃখ বেশি। কিন্তু এই ব্যাপারে মৌলিক কথা যেটা আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে, সেটা হলো নবীজি আমাদেরকে সব শিখিয়ে গেছেন। মানব জীবনের এমন কিছু নাই নবীজি যেটা আমাদেরকে না শিখিয়ে রেখে চলে গেছেন। আলহামদুলিল্লাহ, নাই। প্রতিটা জায়গায় নবীজির শিক্ষা। আমরা অনেক সময় ভাবি, যখন আমরা শুনি আলেম ওলামাদের কাছ থেকে, হুজুররা বলেন যে সব বিষয়ে ইসলামের জ্ঞান ধারণ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তখন অনেক বিষয় আমরা ভাবি, এই বিষয়ে কি নবীজির কোনো শিক্ষা আছে? নাই মনে হয় নাই। আমরা নিজেরাই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। যেমন
ঘুমানোর ব্যাপারে কি নবীজির কোনো শিক্ষা আছে? আমরা হয়তো ভাববো ঘুমের ব্যাপারে আর কি শিক্ষা, শুয়ে পড়ে চোখ বন্ধ করলেই তো হলো, শুয়ে পড়লাম চোখ বন্ধ করে ফেললাম বাস ঘুম, এখানে আর কি নবীজির শিক্ষা? কেউ যদি বলে পারিবারিক ব্যাপারে নবীজির শিক্ষা কেমন তাকে তুমি জানো? একজন স্বামীর কেমন হতে হয় এটা নবীজি শিখিয়েছেন, তুমি জানো? কেমন স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয় এটা নবীজি শিখিয়েছেন, তুমি কি জানো? ভাই কেমন হওয়া উচিত, বাবা কেমন হওয়া উচিত নবীজি শিখিয়েছেন, তুমি কি জানো? আমরা ভাববো ঘরের মধ্যে মানুষ কি করবে না করবে এ ব্যাপারে আর কি শিক্ষা, এখানে শেখানোর কি আছে? এখানেও নবীজির শিক্ষা আছে। একটা অদ্ভুত কথা শুনেন, একজন সাহাবী ছিলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। উনি এক সময় আহলে কিতাব ছিলেন। উনি কোরআনের আগে যে সমস্ত ধর্ম, ইসলামের আগে যে সমস্ত ধর্ম মানুষ পালন করেছে, খ্রিস্টান ধর্ম, তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। এবং কোরআনের আগে যে আসমানি কিতাব ছিল ইনজিল, তিনি সেই ইনজিল কিতাব পড়েছেন, সেই জ্ঞান রাখতেন। তিনি সেখানে জানতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন পৃথিবীতে। তিনি খুঁজতে শুরু করলেন, খুঁজতে খুঁজতে নবীজিকে পেয়ে গেলেন। এরপর ঈমান আনলেন। তার বিস্তারিত ঘটনা আরেক সময় আমরা শুনবো ইনশাআল্লাহ। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে ইসলামের প্রতিটা শিক্ষা খুব যত্ন সহকারে শিখছেন। তো উনি তো খ্রিস্টান ধর্মের জ্ঞান জানেন, এই জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে তার মাঝে মাঝে কথাবার্তাও হতো। তো একদিন ইহুদিরা তাকে ধরলেন, বললেন, এই সালমান, তোমাদের নবী কেমন নবী? হ্যাঁ, তিনি কি কি তোমাদেরকে শেখায়? তিনি তোমাদেরকে শেখায় কিভাবে বাথরুমে যেতে হয়, কিভাবে পেশাব পায়খানার পর কিভাবে পবিত্র হতে হয় সেটা শেখায়। এটা একটা বিষয় হলো? একজন নবী এত তুচ্ছ বিষয় শেখাবেন, এটা কেমন হলো? এটাও কি নবীরা শেখায়? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমাদের নবী তো এটাও শেখায়। তার মানে দুনিয়ার কোনো কিছু বাদ নাই, সব কিছু শিখিয়েছেন। কথা বলা শিখিয়েছেন, কখন চুপ থাকতে হয় সেটাও শিখিয়েছেন, কিভাবে হাঁটতে হয় শিখিয়েছেন, কিভাবে বসতে হয় শিখিয়েছেন, কিভাবে ঘুমাতে হয়, কিভাবে ঘুম থেকে উঠতে হয়, কিভাবে বিয়ে শাদী করতে হয়, কিভাবে বাচ্চা কাচ্চা পালতে হয়, বড়দের সাথে কেমন আচরণ করতে হয়, ছোটদেরকে কিভাবে আদর করতে হয়, সব শিখিয়েছেন। হাদিসের কিতাব পড়লে অবাক হয়ে যেতে হয়, এত শিক্ষা তিনি রেখে গেছেন। নবীজির জন্ম এবং ইন্তেকালের এই মাসে আমাদের সকলের এই সকল শিক্ষার দিকে আসা দরকার। আমাদের সকলের নিয়ত করা দরকার, আমরা এই সকল শিক্ষা জানব এবং মানব। আমরা পৃথিবীতে অনেকের কথা শিখেছি, অনেক মানুষের কথা শুনেছি, এলাকার বড় ভাইদের কথা শুনি, যা বলে তাই মানি, নেতাদের কথা মানি, প্রতিষ্ঠানের মালিকের কথা মানি, পরিবারের মুরব্বীদের কথা মানি, গ্রামের যারা বিচার করেন মোড়ল আছেন তাদের কথাও মানি, তাদের কথাও শুনি। কিন্তু সবচেয়ে বেশি শোনা দরকার ছিল যেই কথা, সবচেয়ে বেশি মানার চেষ্টা করার দরকার ছিল যে বিষয়, সেটা আমাদের জীবনে কম। নবীজির বাণী আমাদের শেখা হয় নাই। আমাদের এক একজনের অনেক বয়স, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তুমি অমুক নেতার 2টা বাণী শোনাও,
অমুক দার্শনিক কি বলেছেন সেটা শোনাও, আমাদের অনেকেই শোনাতে পারবে। অনেক স্লোগান আমরা জানি, অনেক বাণী শিখেছি, কিন্তু আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে তোমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার 5টা শিক্ষা বলো দেখি, 5টা হাদিস শোনাও দেখি, নবীজির 10টা হাদিস শোনাও দেখি, আমরা চুপ হয়ে যাব। আমরা অনেকেই বলতে পারবো না নবীজির 10টা বাণী। আমার জীবনে হয়তো নবীজির 20টা 30টা শিক্ষার চর্চা আমার জীবনে নাই। এটা বড় দুঃখজনক, বড় আফসোসের, বড় আফসোসের। নবীজির জীবন এত বিশাল, এটাকে আমরা যত আলোচনা করি না কেন আলোচনা শেষ হবে না। তারপরে কিছু কিছু আলোচনা আমরা করতে থাকবো এবং আমরা শুনতে থাকবো। এবার আসুন একটা প্রশ্ন করা যাক, নবীজির জীবন শিখে, নবীজির শিক্ষা নিজের জীবনে নিয়ে কি লাভ হবে? লাভ কি? কি লাভ আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন কি লাভ? আল্লাহ বলেছেন ফাআতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। সূরা আলে ইমরানের এক আয়াতে আল্লাহ বলেন তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর কথা মানো আর রাসূলের কথা মানো, তোমাদেরকে দয়া করা হবে, রহমত করা হবে। আমরা কি আমাদের জীবনে রহমত চাই? এই যে আমরা বলি শান্তি চাই, প্রশান্তি চাই, সমস্যার সমাধান চাই, সেটা কোত্থেকে আসবে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকেই মানুষের হৃদয়ে শান্তি আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকেই মানুষের জীবনে সুখ আসে। আল্লাহ বলছেন তুমি রহমত পাবে, সুখ পাবে, শান্তি পাবে যদি আল্লাহ এবং তার রাসূলকে মানো। তাহলে আমরা যারা সুখের পেছনে ছুটছি তাদেরকে কিসের পেছনে ছোটা দরকার বলেন? আল্লাহর কথা মানার পেছনে ছোটা দরকার, আল্লাহর রাসূলের কথা মানার পেছনে ছোটা দরকার। যদি আমরা এদিকে ছুটতে পারি তাহলে সুখ পাব, আর যদি অন্যদিকে ছুটি তাহলে সুখ পাব না, এটা নিশ্চিত। আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন দিক সম্পর্কে জিজ্ঞেস করি না? পশ্চিম কোনটা, পূর্ব কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা? যেই বিল্ডিংটা পশ্চিম দিকে, ধরেন আমি সেদিকে যেতে চাই, তাহলে আমাকে কোন দিকে যেতে হবে? পশ্চিম দিকে যেতে হবে। আমি যদি মনে করি যে আমি পশ্চিম দিকে না, আমি উত্তর দিকে রওনা করব, আমি কি পৌঁছাবো? ওই বিল্ডিংয়ে যাওয়া যাবে? যদি পূর্ব দিকে রওনা করি, আপনারা বলবেন একটা রাস্তা আছে, এখন আবিষ্কার হয়েছে, বিজ্ঞানীরা বলছেন পৃথিবী গোল, পূর্ব দিকে রওনা করে ঘুরতে ঘুরতে হয়তো কখনো এদিকে আসবে। আসলে কি পৃথিবীর চারপাশে মানুষ ঘুরে? বা আদৌ কি ঘোরা সম্ভব? মানুষের জীবন সংক্ষিপ্ত, কত রকমের বাধা বিপত্তি। যাই হোক, বোঝাতে চাচ্ছিলাম আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে লক্ষ্যটাকে ঠিক করতে হবে যে এটা আছে কোথায়, তারপরে সঠিক রাস্তা ধরে রওনা হতে হবে, যাত্রা করতে হবে, তাহলে লক্ষ্যে পৌঁছাবো। আমরা তো চাই সুখ, সফলতা। প্রশ্ন হলো সুখ কি আর সফলতা কি? আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে জাহান্নাম থেকে বেঁচে গেল, যে ব্যক্তি আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে ঢুকতে পারলো, প্রবেশ করতে পারলো, সে সফল। তাহলে বলেন
আল্লাহর দৃষ্টিতে সফলতা কাকে বলে? বলেন। জান্নাত পাওয়া হচ্ছে সফলতা। সফলতা কি? জান্নাত পাওয়া। ব্যর্থতা কি? জাহান্নামে যাওয়া। মানুষের জীবন কেবল দুনিয়ার জীবন নয়, মৃত্যুর মধ্য দিয়ে জীবন শেষ হয় না। জায়গা বদলায়, জগৎ পরিবর্তন হয়। এক জগৎ থেকে মানুষ আরেক জগতে যায়, দুনিয়া থেকে আখিরাতে যায়। জীবন কিন্তু শেষ হয় না। মানুষের জীবন চলতেই থাকবে যতদিন আল্লাহ চান। তো দুনিয়ার জীবনের পর শুরু হবে আখিরাতের জীবন। আল্লাহ বলছেন, ওই জীবনে যে জান্নাতে যাবে সে সফল, ওই জীবনে যে জাহান্নামে যাবে সে ব্যর্থ। আর দুনিয়া হলো ধোঁকার জায়গা। আমরা একটা ধোঁকার জায়গায় চলে এসেছি। আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা করবার জন্য, কে ঠিকভাবে চলতে পারে আর কে এই ধোঁকায় পড়ে পথ হারায় দেখার জন্য। যে সঠিকভাবে চলবে, আল্লাহ এবং তার রাসূলের কথা মানবে, সে সঠিক পথে থাকবে। মৃত্যু পর্যন্ত যদি আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে মেনে আমরা চলতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ পরবর্তী জীবনে আমরা সফল হব। আর যদি এখানে আমরা রাস্তা হারাই, আল্লাহর কথা না মানি, রাসূলের কথা না মানি, নেতার কথা মেনেছি, এলাকার বড় ভাইয়ের কথা মেনেছি, অমক দার্শনিকের কথা মেনেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা পড়েছি এবং মেনেছি, অমক উপন্যাসকে মেনেছি, অমক কবির কবিতাকে মেনে জীবন চলেছি, কিন্তু আমার জীবনে আল্লাহর কথা নাই, রাসূলের কথা নাই। জীবন কি সফল হওয়ার সম্ভাবনা আছে? নাই। জীবনের সফলতা একমাত্র নির্ভর করে আল্লাহ এবং তার রাসূলের কথা মানার উপরে। আল্লাহ, এটাই আমাদের পরীক্ষা। আল্লাহ যা বলেছেন তা মানতে হবে, রাসূল যা বলেছেন তা মানতে হবে। তা মানতে সময় অনেক সময় কষ্ট হয়। দিনে 5 বার নামাজ পড়তে হবে, কষ্ট, বাস্তবেই কষ্ট। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ পড়ার কাজটা সহজ না, ভারী। নামাজের আদেশ একটা ভারী আদেশ, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সহজ। আল্লাহ আদেশ করেছেন হালাল উপার্জন করতে হবে, হারাম উপার্জন করা যাবে না। চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মিথ্যা, বাটপারি, ধোঁকাবাজি এগুলো করা যাবে না। মানা কষ্ট আছে। অন্যায় পথে উপার্জন করা সহজ, সঠিক পথে উপার্জন করা কঠিন। এটাই পরীক্ষা। দেখি বান্দা, আল্লাহ তাআলা পরীক্ষা দিলেন, আল্লাহ তাআলার কথা মেনে কঠিন রাস্তায় মানুষ উপার্জনের পথে হাঁটে, নাকি কিছু শর্টকাট মন্দ পথে হাঁটে। চুরি করা সহজ, মানুষকে ধোঁকা দিয়ে উপার্জন করা সহজ, কিন্তু হালাল উপার্জন করা কঠিন। আল্লাহ অনেক কিছু হারাম করেছেন, অনেক কিছু খেতে নিষেধ করেছেন। শূকর খেতে নিষেধ করেছেন, মরা প্রাণী খেতে নিষেধ করেছেন। পশু, মরা মাছ খাওয়া যায়, মরা মাছ বৈধ। শুটকি খাওয়া যায়, মরা মাছ খাওয়া যায়, পচে না গেলে, নষ্ট না হয়ে গেলে খাওয়া যায়। কিন্তু গরু, ছাগল, মুরগি মরে গেলে, জবাই ছাড়া মরে গেলে সেটা খাওয়া যাবে না। আল্লাহ মদ খেতে নিষেধ করেছেন, শরীয়ত নেশা করতে নিষেধ করেছে, নাজায়েজ করে দিয়েছে নেশা গ্রহণ করাকে। কিন্তু মদ যারা পান করে তারা বলে খুব ভালো লাগে, নেশা যারা করে তারা বলে খুব আনন্দ। এটা আল্লাহ নিষেধ করেছেন। এইখানেই পরীক্ষা, কে নিজের সাথে যুদ্ধ করে, কে নিজের সাথে যুদ্ধ করে এবং আল্লাহর কথা মানে। যে নিজের সাথে যুদ্ধ করবে, কষ্ট করে আল্লাহর কথা মানবে, সেই সফল হবে। একইভাবে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবন শিক্ষা দিয়েছেন, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিয়েছেন। আমরা কথা বলার সময় সেগুলো মানি কি না, অনেক শিক্ষা আছে, নবীজির তো শিক্ষা অনেক। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকে আলোচনা শেষ করে ফেলি, ইনশাআল্লাহ আমাদেরকে আরো শেখার শোনার সুযোগ হবে ইনশাআল্লাহ। নবীজির একটা ছোট্ট শিক্ষা, কথা বলা, কিভাবে কথা বলতে হয়। নবীজি বলেছেন, সিবাবুল মুসলিমিনা ফিসকুন ওয়া কিতালুহু কুফরুন। নবীজি বলেছেন, গালি দেওয়া একটা ফাসিকি কাজ। যে গালি দেয় সে ভালো মুমিন মুসলিম না, সে একজন ফাসিক, সে একজন অপরাধী, সে একজন অশালীন ব্যক্তি। ওয়া কিতালুহু কুফরুন, আর মানুষকে হত্যা করা তো একটা কুফরি কাজ। মানে যে মানুষকে হত্যা করে তার তো মনে হয় আল্লাহর বিশ্বাসই নাই। আল্লাহকে যদি কেউ বিশ্বাস করে তাহলে কিভাবে সে মানুষকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তো নবীজি বলেছেন গালি দেয়া যাবে না, কিন্তু আমরা তো ঘরে বাইরে গালি দিচ্ছি, রিক্সাওয়ালাকে গালি দিচ্ছি, ছোটদেরকে গালি দিচ্ছি, বড়দেরকে গালি দিচ্ছি। আমাদের ভাষার মধ্যে অনেক গালি। খুবই লজ্জাজনক ব্যাপার হলো, আমাদের মা বোন যারা, তাদেরকে সম্পর্ক করে আছে অনেক গালি। আমরা বলে দিচ্ছি, কাউকে গালি দিতে মন চাইলো তার বাবাকে সম্বোধন করে গালি দিয়ে দিই, তার মাকে যুক্ত করে গালি দিয়ে দিই, তার বোনকে যুক্ত করে গালি দিয়ে দিই। একজন শালীন ভদ্র মানুষের মুখে কিভাবে এগুলো আসতে পারে? নবীজির জীবনে এগুলো ছিল না। নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলা যাক, তিনি বলেছেন, নবীজি বাজারে চিল্লাচিল্লি করতেন না, মানুষকে গালাগালি করতেন না, ঘরের কাজের লোককে পেটাতেন না, ধমকও দিতেন না, কখনো কোনো স্ত্রীকে পিটাতেন না। আমাদের কি অবস্থা? আমরা তো মনে করি গালি দিতে পারা, কষ্ট দিয়ে কথা বলতে পারা, খোঁচা দিয়ে কথা বলতে পারা একটা ক্রেডিটের ব্যাপার। সবাই বলতে পারে নাকি? আমি বলতে পারি। ঘরে বাইরে নারীদেরকে পেটানো, স্ত্রীদেরকে পেটানো তো বাঙালি সমাজে পুরুষেরা বিরক্ত মনে করে। আমি বীর, আমি বউ পিটাই, ভাবটা এরকম। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ মাফ করেন। স্ত্রীদের সাথে আমাদের ব্যবহার কেমন? তাদের সাথে আমরা কোন ভাষায় কথা বলি? এটা কি সম্মানজনক কোনো ভাষা? নবীজির স্ত্রীরা বলেছেন, নবীজির ভাষা অনেক সম্মানজনক ছিল, মধুর ছিল। নবীজির স্ত্রীরা চাইতেন নবীজি বারবার ঘরে আসুক, থাকুক। আমাদের অনেকের ঘরে ছেলে মেয়ে সন্তান এবং স্ত্রীরা চায় এই লোকটা বাইরে বাইরেই থাকুক। যখন পুরুষ ঢুকে ছেলে মেয়ের কপালে ভাঁজ পড়ে, কি জানি কি করে, কাকে ধরে পেটায়, কাকে মারে, কি বলে। আমাদের চরিত্রের সংশোধন দরকার, একজন সুন্দর মানুষ হওয়া দরকার। এগুলো আমরা কোথায় পাবো বলেন? নবীজির জীবনীতে, নবীজির শিক্ষায়, কোরআন হাদিসে। রবিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহে, এখন রবিউল আউয়াল মাস চলছে, নবীজির আগমন এবং বিদায়ের মাস। এই মাসে আমি সকল মুসলিমকে অনুরোধ করতে চাই, এই মাসে আসুন আমরা সকলে মিলে নবীর শিক্ষার দিকে সচেতন হই, নবীর শিক্ষাগুলো শিখতে শুরু করি এবং আমার জীবনে এটা বাস্তবায়ন করতে শুরু করি। আজকে আমরা একটা নিয়ত করতে পারি, আমি গালি দেয়া বন্ধ করে দিব। এই নিয়তটা আমরা করতে পারি না? আমরা সবাই নিয়ত করি, আমি আজ থেকে, এই মুহূর্ত থেকে গালি দেয়া বন্ধ করে দিব। ছোট বড়, নারী পুরুষ, দরিদ্র ফকির ধনী, কাউকে কখনো গালি দিব না। আমার মুখ দিয়ে কখনো কোনো অশালীন শব্দ বের হবে না। এই নিয়তটা করতে পারি না? ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, আমরা কখনো কাউকে গালি দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।